أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا أصحاب الجنة يومئذ خير مستقر وأحسن مقيلا। এবং সেদিন মানুষ সে আল্লাহ আল্লাহ বলে বাঁচাও এবং তাদের সমস্ত কৃতকর্ম নিয়ে আমি ধুলার মধ্যে উড়িয়ে দেব। সেদিন যারা জান্নাতের অধিকারী হবে তারা এই উৎকৃষ্ট স্থানে অবস্থান করবে এবং দুপুর কাটানোর জন্য চমৎকার জায়গা পাবে। সুবহানাল্লাহ। এগুলি কোরআনের আয়াত। কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন উদাহরণ পেশ করেছেন, বিভিন্ন নমুনা, বিভিন্ন ধরনের উপমা দিয়ে আল্লাহ মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু মানুষ খুব কমই উপদেশ গ্রহণ করে। এটি অন্য আয়াতে বলেছেন, আমাদের উচিত প্রতিনিয়ত আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করা। আল্লাহ রব্বুল আলামিন যে কীভাবে মানুষ সৃষ্টি করেছেন সেটিও বলেছেন, কিন্তু কয়জন আছে সেই প্রক্রিয়া, সেই চিন্তা গবেষণা করে পৃথিবীর বুকে আমরা পথ চলছি, বাজারঘাট করছি। আমরা আমাদেরকে এতই ব্যস্ত রেখেছি যে এক মুহূর্ত সময় নেই আমাদের আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়া। প্রতিদিন মুয়াজ্জিন 5 বার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো সালাতের দিকে, এসো এসো কল্যাণের দিকে এসো। কিন্তু কয়জন মানুষ আসে সেই ডাকে সাড়া দেয়? আপনি লক্ষ্য করে দেখতে পাবেন বাজারঘাট এবং অফিস আদালত, বিভিন্ন রকমের পেশায় মানুষ নিয়োজিত। সেখানে মানুষ প্রতিনিয়ত এত ব্যস্ততার মধ্যে সময় পার করতেছে যে সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়া তো দূরের কথা, এক মুহূর্ত সময় নেই কারোর সাথে একটু পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, মানুষকে মহব্বত করা, ভালোবাসা। আজকে এই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা অত্যন্ত খারাপ। হত্যা, নির্যাতন, বিভিন্ন রকমের অপরাধে মানুষ দিন দিন অপরাধপ্রবণ হয়ে যাচ্ছে এবং দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের উচিত ইসলামী শিক্ষার দিকে ফিরে আসা, কোরআন হাদিসের কাছে আসা। এর কোনো বিকল্প নেই। আমাদের দেশে মানুষ একটি সরকার পরিবর্তন হয়, আরেকটি সরকার আসে, একটু আশা নিয়ে মানুষ মনে করে আজ শৃঙ্খলা ভালো হবে, আমরা ভালো থাকতে পারবো। আপনি প্রতিদিন দেখতে পাবেন যে পেট্রোল পাম্পগুলিতে শত শত গাড়ি নিয়ে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু একটুখানি শান্তি স্বস্তির জন্য আমরা কিন্তু কোরআন হাদিসের কাছে আসি না, কোরআন হাদিসের পক্ষে থাকি না। যেখানে নির্ভুল আইন তৈরি করে দেওয়া আছে, যেখানে শান্তি সুখের অমীয় ধারার কথা বলা হয়েছে যে দুনিয়াতে শান্তি হবে এবং পরকালে নাজাত হবে, সেদিকে আমাদের খুব কমই খেয়াল আছে। আমরা পৃথিবীর এই পার্থিব জীবন নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছি যে সারাক্ষণ আমরা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, সেই মুয়াজ্জিনের ডাকে সাড়া দেওয়ার সুযোগটুকু পাই না। আমরা সকালে গভীর ঘুমে বিভোর থাকি, রাত 12টা-1টা পর্যন্ত আমরা বিভিন্ন নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। আমরা কখনো আল্লাহ তাআলার সেই গুণগান, আল্লাহর রহমান রহিম, তিনি অত্যন্ত দয়ালু, পরম দয়ালু, তার রাহে একটু ইবাদত বন্দেগী করার সুযোগ পাই না। আপনি পথে ঘাটে দেখতে পাবেন যে মানুষ কত ব্যস্ততা, কত পেরেশানির উপরে আছে মানুষ। এই পৃথিবীর জীবন এভাবে মানুষ শেষ করবে। মানুষ এই ব্যস্ততার মধ্যে একসময় তার পথ চলা থেমে যাবে। কখন সে ইবাদত বন্দেগী করবে, কখন আল্লাহর ডাকে সাড়া দিবে? সুতরাং আমাদের উচিত প্রতিদিন
5 বার অন্তত আল্লাহর সেই ডাকে